আজকের আমার ভিডিও গোলাপ ফুলের গাছ নিয়ে। আপনাদের কি গোলাপ গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে গেছে, কিংবা গোলাপ গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে? গোলাপ গাছে কোনো রকম নতুন নতুন ডালপালা কিংবা পাতা গজাচ্ছে না? পাতাগুলো কি এই রকম হয়ে যাচ্ছে, কিংবা গোলাপ গাছের ডালগুলো উপর দিক থেকে নিচ দিকে শুকিয়ে যাচ্ছে? কেননা এখন এপ্রিল মাস, এই ধরনের সমস্যাগুলো কিন্তু গোলাপ গাছে দেখা দেবে। কেননা গরম পড়ার সাথে সাথে গোলাপ গাছের বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যায়। যদি আপনাদের গোলাপ গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, কুড়ি আসছে না বা ফুল ফুটছে না, তাহলে এই নিম পাতার সাথে কালো কালারের এই খাবারটা একবার দিয়ে দেখুন। এই খাবার দেওয়ার ফলে এবং সামান্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, সেই টিপসগুলো ফলো করলে আপনাদের কিন্তু এপ্রিল মাসেও গাছের গ্রোথ সুন্দর হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকবে, তার সাথে সাথে গাছের পাতা ঘন সবুজ থাকবে এবং একটা ডালও শুকিয়ে যাবে না। তো কী সেই খাবার এবং কী সেই পরিচর্যা জানতে গেলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলেই পুরোটা জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। শীত পড়ার সাথে সাথে গোলাপ গাছ থেকে আমরা খুব ভালো রকমের ফুল পাই, কিন্তু এই গাছ একটু যত্ন করলেই সারা বছর এই গোলাপ ফুলের গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায়। এই গোলাপ গাছ হচ্ছে হার্ডি গাছ এবং বহু বর্ষজীবী গাছ। একবার যদি আপনারা এই গাছ টবে বা মাটিতে লাগিয়ে দিতে পারেন, তাহলে বেশ কয়েক বছর এই গাছ কিন্তু বাঁচিয়ে রাখা যায়। প্রথম টিপস, গোলাপ গাছগুলোকে ভালো রাখার জন্য এবং গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য আমরা যেমন শীতকালে ফুল সানলাইটে গাছগুলোকে রেখে দিতাম, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা সূর্যালোকে রেখে দিতাম, এখন কিন্তু অর্থাৎ এই এপ্রিল মাসে গোলাপ গাছগুলোকে ঠিক ততটা রৌদ্রে রাখা যাবে না। এখন আমাদের গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে 4 থেকে 5 ঘন্টা সূর্যের রোদ আসে। দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তাই বলে এই নয় যে ছায়াযুক্ত স্থানে আপনারা গোলাপ গাছগুলোকে রেখে দেবেন। ছায়াযুক্ত স্থানে যদি আপনারা গোলাপ গাছগুলোকে রেখে দেন, তাহলে গোলাপ গাছের গ্রোথ একেবারেই থেমে যাবে। গোলাপ গাছে যদিও কুঁড়ি আসবে, সেই কুঁড়িগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট হবে। গোলাপ গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যেতে থাকবে। এছাড়াও গাছে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যাবে, যার ফলে গাছের ডালগুলো ওপর দিক থেকে নিচ দিকে শুকিয়ে যেতে থাকবে, যাকে বলে গোলাপ গাছের ডাইব্যাক। আপনারা যদি গোলাপ গাছের গ্রোথ খুব সুন্দর করতে চান এবং এই রকম আমার এই গোলাপ গাছগুলোর মতো নতুন নতুন ডালপালা গজাতে চান, তাহলে 2 নম্বরে যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো জলের স্প্রে। এই সময় আপনারা প্রত্যেক দিন সকালবেলায় ঠান্ডা জলের স্প্রে করুন। যদি আপনারা ঠান্ডা জলে গাছে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু গোলাপ গাছে প্রচুর নতুন নতুন ব্যাসাল্ট শ্যুট বের হবে, অর্থাৎ এই রকম নতুন কচি কচি ডাল বের হতে শুরু করবে। এছাড়াও আপনারা 1 লিটার জলে বেশ কিছু বরফের টুকরো দিয়ে গাছে স্প্রে করতে পারেন। ঠান্ডা জলে গাছে স্প্রে করলে খুব তাড়াতাড়ি এবং নতুন নতুন ডাল বের হতে সাহায্য করে। গোলাপ গাছের গ্রোথ সুন্দর করার জন্য এবং গোলাপ গাছ থেকে ভালো রকমের কুঁড়ি আনার জন্য বা ফুল ফোটানোর জন্য 3 নাম্বার যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো গাছের মধ্যে যদি শুকনো ফুল থাকে বা মরা ফুল থাকে, সেগুলো কেটে বাদ দিতে হবে। ফুলগুলো শুকিয়ে গেলে গাছে রাখা যাবে না। সেই শুকনো ফুলগুলো এই যে 3 পাতার নিচে অর্থাৎ 5 পাতার উপর থেকে কেটে ফেলে দিতে হবে। যদি আপনারা শুকনো ফুলগুলো গাছের মধ্যেই রেখে দেন, তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছে কুঁড়ি আসা প্রায় বন্ধ হয়ে যাবে। গোলাপ গাছের মধ্যে যদি শুকনো পাতা থাকে তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে। এছাড়াও গাছের মধ্যে যে ডালগুলো শুকিয়ে গেছে, সেই শুকনো ডালগুলো কেটে ফেলে দিতে হবে। গাছের মধ্যে কোনো রকম শুকনো ডাল মরা পাতা রাখা যাবে না। এছাড়াও কাটা অংশে অতি অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড না থাকে, তাহলে হলুদ গুঁড়ো জলে কাদা কাদা করে গুলে কাটা অংশের মাথায় ঠিক এইভাবে লাগিয়ে দেবেন। এতে গাছের ডালগুলো ওপর দিক থেকে নিচ দিক দিয়ে শুকিয়ে যাবে না। 4 নাম্বার টিপস, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গোলাপ গাছের মাটিতে কত শুকনো পাতা পড়ে আছে। তো এইভাবে কিন্তু শুকনো পাতা বা শুকনো ডাল ফেলে রেখে দিলেই হবে না। আমরা প্রত্যেক দিন গাছের মাটিতে যেহেতু জল দিই, তাই জল পেয়ে সেই পাতাগুলো পচতে শুরু করবে এবং গাছের মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে। শুকনো পাতা থাকলে সেই পাতাগুলো তুলে ফেলে দিতে হবে। এছাড়াও খুব কম করে হলেও মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর গাছের মাটির উপরিভাগ আলগাভাবে খুশে নিতে হবে। এর ফলে গাছের মাটি অনেকটাই আলগা ঝুরঝুরে থাকবে।
তো মাটি যদি ঝুরঝুরে থাকে তাহলে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে, যার ফলে গোলাপ গাছের শিকড় খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। গোলাপ গাছের শিকড় যত ভালো বেশি বৃদ্ধি পাবে, গাছ তত বেশি ঝোপালো হবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এখন জেনে নেওয়া যাক গোলাপ গাছের মাটিতে আমরা এই সময় কী খাবার প্রয়োগ করব। বন্ধুরা, যেহেতু মাঝে মধ্যে হঠাৎ বৃষ্টি হচ্ছে, তাই গাছের মাটিতে পোকামাকড়ের আক্রমণ এবং ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যেতে পারে। সেই জন্য প্রথমেই আমাদের যে খাবার দিতে হবে তা হলো 2 চামচ নিম পাতা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপরে এইভাবে গাছের মাটিতে দিতে হবে। এই সময় নিম পাতা প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়, তো যদি না থাকে তাহলে নিম পাতার পরিবর্তে আপনারা নিম খোল ব্যবহার করতে পারেন। নিম পাতার সাথে আরও কয়েকটা উপাদান মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এরপরে দিতে হবে গাছের বেসিক খাবার গোবর সার। 1 বছরের পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 2 মুঠো দিলেই হবে। তো আমি এখানে পুরনো গোবর সার দিয়ে দিলাম। গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ, যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে। এরপরে যে খাবার দিতে হবে তা হলো চা পাতা। আপনারা চা পাতা ব্যবহার করতে পারেন কিংবা ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্যবহার করা চা পাতা বারবার ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি এবং 2 থেকে 3 চামচ দিতে হবে এই ব্যবহার করা চা পাতা। যদি আপনারা চা পাতা দিতে চান সেক্ষেত্রে 1 চামচ দিলেই যথেষ্ট। এরপরে যে খাবার দিতে হবে তা হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে এবং 2 থেকে 3 চামচ গাছের মাটিতে দিয়ে দিতে হবে। পেঁয়াজের খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, এছাড়াও থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, সালফারের মতো উপাদান। পেঁয়াজের খোসায় সালফার থাকায় কীটনাশক হিসেবেও খুব ভালো কাজ করে। সবশেষে যে উপাদান দিতে হবে তা হলো পাকা কলার খোসা গুঁড়ো। তো আমার কাছে এই মুহূর্তে পাকা কলার খোসা গুঁড়ো নেই, তাই আমি এখানে রাসায়নিক পটাশ সার দিয়ে দিচ্ছি। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছে কিন্তু খুব তাড়াতাড়ি কুঁড়ি আনতে সাহায্য করে। তো প্রত্যেকটা খাবার খুব ভালো করে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। এরপরেই টব ভর্তি করে জল দিতে হবে। তো আমি এখানে কিন্তু প্লেন জল দেব না, এখানে আমি 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে নেব হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড গাছের মাটিতে দিলে গাছের খিদে বাড়ায়, মাটিকে উর্বর রাখে, শিকড়ের বৃদ্ধি ও মূলের গ্রোথ তৈরি করে, খাদ্য উৎপাদনের ক্ষমতা বাড়িয়ে তোলে, এছাড়াও গাছকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে এবং ফুল ফোটাতে সাহায্য করে। এই প্রত্যেকটা খাবার গোলাপ গাছের মাটিতে মাসে 2 বার করে দিয়ে যান। দেখবেন গোলাপ গাছের এই রকম নতুন প্রচুর ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে এবং গাছ খুব কম সময়ের মধ্যে ঝোপালো হবে, গাছে অসংখ্য কুঁড়িতে ভরে যাবে। 10 থেকে 15 দিন অন্তর গাছে কিন্তু কীটনাশক স্প্রে করতেই হবে, কেননা যখনই দেখবেন এই রকম ছোট কচি ডালপালা ছাড়তে বা নতুন পাতা ছাড়তে শুরু করেছে, তখন থেকে পোকামাকড়ের উপদ্রব বাড়তেই থাকবে। তাই নিয়ম করে কীটনাশক স্প্রে করতে হবে। আপনারা এই নিম পাতা দিয়েও কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন। তো নিম পাতা দিয়ে আপনারা কিভাবে কীটনাশক তৈরি করবেন? তো এই জৈব কীটনাশক তৈরি করতে লাগবে 1 মুঠো নিম পাতা এবং 250 ml জল। তার সাথে নিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ দারচিনি বা দারুচিনি। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে অনেকটাই জল যখন কমে আসবে, তারপরে আপনারা সেই জল ঠান্ডা করে আরও 50% প্লেন জল মিশিয়ে গাছে স্প্রে করবেন। শুধু কীটনাশক হিসেবেই নয়, ছত্রাকনাশক হিসেবেও খুব ভালো কাজ দেবে। তবে যখনই আপনারা কীটনাশক স্প্রে করবেন অতি অবশ্যই সন্ধ্যের সময় গাছে স্প্রে করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমি আমার প্রত্যেকটা গাছের মাটিতে এইভাবেই পরিচর্যা করি, এই খাবারগুলোই প্রয়োগ করি এবং আপনারা কিন্তু তার রেজাল্ট দেখতেই পাচ্ছেন। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।